আপনি চিঠিটা দেখলেন এবং এই চিঠি নিয়ে কোনো মন্তব্য আমরা করছি না, আপনার চিঠিটা দেখে ঠিক কী মনে হলো আজকের প্রেক্ষিতে? দেখুন, চিঠিটা আমি পড়লাম, চিঠিটা দেখে কিন্তু কোথায় অসত্য মানে আপনারা সংবাদ পরিবেশন করেছেন বা কোথায় অবজেকশনেবল কথাবার্তা বলেছেন সেটার কিন্তু কোনো উল্লেখ নেই। সেখানে চিঠিতে বলা হয়েছে আপনারা যেটা করেছেন সেটা যেন আর না করেন, এবং যদি ভবিষ্যতে করেন তাহলে পুলিশি হুমকি দেয়া হয়েছে। এতে সম্পূর্ণভাবে আপনাদের সংবাদ মাধ্যমের যে সাংবিধানিক মৌলিক অধিকার আছে, সংবিধানের 19-1 ক ধারায় যে সংবাদ পরিবেশন করা এবং সাধারণ নাগরিকের যে অধিকার আছে সংবাদ জানার, রাইট টু নো, আর আপনাদের যে অধিকার আছে রাইট টু ইনফর্ম, এই দুটো অধিকারই কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত 19-1 ক ধারায়। এবং এই যে অধিকার, এটাকে ক্ষুণ্ণ করতে গেলে আমাদের সংবিধানে বলা আছে রিজনেবল রেস্ট্রিকশনের মাধ্যমে সেগুলোকে আটকানো যায়। সেই রিজনেবল রেস্ট্রিকশন কিন্তু আইনের সাহায্যে হয়। এরকম পুলিশি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারও নয়, এটা পুলিশের চিঠির মাধ্যমে সেই অধিকারকে আটকানো যায় না, যদি না এটা পুলিশ স্টেট হিসেবে গণ্য হয়। এই চিঠিটা পড়লে যে কোনো লোক বলবে যে পশ্চিমবঙ্গ আর গণতান্ত্রিক রাজ্য নয়, এটা একটু পুলিশি স্টেট হিসেবে পরিণত হয়েছে। তিনি যেহেতু শাসক দলের একজন ক্ষমতাশালী প্রভাবশালী নেতা, তিনি কি আইনের ঊর্ধ্বে? এই সমস্ত প্রশ্ন তো আমরা করতেই পারি একজন নাগরিক হিসেবে, এবং আপনাদের এই সমস্ত প্রশ্নের উপর আপনাদের মানে ইনফরমেশন দেয়া আপনাদের কাজ, খবর পরিবেশন করা আপনাদের ডিউটি, ইট ইজ ইউর কনস্টিটিউশনাল রাইট। এখানে কি করে আপনাদেরকে এইভাবে ধমক দেয় আমি তো বুঝতে পারি না। এবং সেটা একটা কোনো আইনের তারা অবতারণা করছেন যে এই আইনের আপনারা লঙ্ঘন করছেন, এইটা প্রচার করে কোথাও নেই। এবিপি আনন্দকে ওসি লিগ্যাল সেলের এই যে চিঠি দেওয়ার ক্ষমতাই নেই, উল্টে বৈদ্যুতিন সংবাদ মাধ্যমকে হুমকির অভিযোগ দায়ের হতে পারে। ঘণ্টাখানিক সঙ্গে সমান অনুষ্ঠানে এমনই মত প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের। দেখুন, চিঠিটা কে দিচ্ছে? ওসি লিগ্যাল সেল, একদম অফিসার ইনচার্জ লিগ্যাল সেল, বীরভূম পুলিশ ডিস্ট্রিক্ট, বীরভূম ডিস্ট্রিক্ট। এটা তার দেওয়ার ক্ষমতাই নেই। কেন নেই? কারণ তোমাকে আমি প্রথম দিনই বলেছি যে রুলার যখন ডিক্টেটোরিয়াল হয়, রুলার যখন অথরিটেটোরিয়ান হয়, তখন কিন্তু তার জ্ঞান বুদ্ধির লোপ পায়, সেটা আর থাকে না। তোমাকে বলছে যে তুমি অডিও ক্লিপটা কেন বারবার দেখাচ্ছ? আরে তুমি কোনটা দেখাবে কোনটা দেখাবে না সেটা বলে দেবে কে? রুলার বলবে। এই রুলার হচ্ছে ডিক্টেটোরিয়াল রুলার। আজকে যার জন্য আজকে এই অবস্থা। যেদিন নোটিশও ডিফাই করলেন উনি, ডিফাই করে সেই নোটিশের টাইমটাকে অগ্রাহ্য করে পার্টি অফিসে গিয়ে ওখানে বিকেল 5টা অবধি ওখানে বসে হইলেন, তখন পুলিশ হ্যাজ গট এভরি রাইট যে ওকে গিয়ে অটোমেটিক অ্যারেস্ট করতে পারত। অটোমেটিক অ্যারেস্ট করে উপরন্তু কি হলো, তোমাকে একটা চোখ রাঙানি, ইজ এ ক্রিমিনাল ইন্টিমিডেশন টু দ্য ইলেকট্রনিক মিডিয়া, প্রাইম মিডিয়া অফ দি কান্ট্রি, ওয়ান অফ দ্য প্রাইম মিডিয়াস অফ দি কান্ট্রি। এইবার দেখো আসলে কি নিজের অসফলতা, নিজেদের ব্যর্থতা ঢাকতে গিয়ে এটা আবার একটা অন্যদিকে ঘোরানো, একটা গুলিয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি, আর কিছু বলে আমার মনে হচ্ছে না। এবং থ্রেটনিং উইথ ডায়ার কনসিকোয়েন্স। মামলা তুমি করতে পারো, ফিরদৌস শামীম বলো যে এটা তুমি মামলা তুমি করতে পারো, টু পুট ইলেকট্রনিক মিডিয়া আন্ডার থ্রেটনিং, তার এগেনস্টে করতে পারে। যে ইস্যুয়েন্স যেখান থেকে ইস্যু হয়েছে এই চিঠিটা, তার এগেনস্টে করতে পারো। সুতরাং আমার মনে হয় যে এরকমভাবে কিন্তু সংবাদ মাধ্যমকে এরকমভাবে থামিয়ে দেওয়া যাবে না।